নমস্কার বন্ধুরা, আজ রান্না করব নর্মাল চিকেন কষা। এখানে আদা রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, আর আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম আমি। তো একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়ন দিয়ে এটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে তার মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ওই আদা রসুন ও লঙ্কা বাটার পেস্টটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিই। তারপর ওর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আর রান্নাটা করার আগেই নিজের হাতটাও কেটে নিলাম। তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছ হাতের মধ্যে ব্যান্ডেজ লাগিয়ে রেখেছি। তারপর কিছুক্ষণ কষিয়ে নিয়ে ওর মধ্যে একটু লবণ আর সেই মশলা পেস্ট করেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিলাম। তারপর ওর মধ্যে একটু চিকেন মশলা দিয়ে দিলাম। আর আমি একটু মশলাটা কষাই, জল দিয়ে দিয়ে মশলাটা কষাই, তাতে একটু কষাটা ভালো হয় মশলাটা, তাতে মশলাটার কাঁচা গন্ধটা থাকে না। এখানে আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এইবার ওর মধ্যে আমি জল ঝরিয়ে রেখেছিলাম চিকেনটা, ওটা ঢেলে দিলাম। দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিয়ে একটু ওর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিলাম যতক্ষণ না জলটা শুকোচ্ছে। আর আমি মাংসের মেটেটা কষানোর শুরুতে দিই না, একটু কষানো হয়ে গেলে তারপরে দিই, কারণ শুরুতে দিলে ওটা আর খুঁজে পাওয়া যায় না, মিশে যায় তরকারির সাথে। এবার আমি গরম জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফুটে উঠলে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে আবারও বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলাম। এখানে আরও অনেক কিছু রান্না করেছিলাম। আমার চিকেন কষাটা, এটা ডাল, এটা ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি, বেগুন ভাজা আর ছিল পেঁয়াজ। নমস্কার।